দৌলদিয়া ফেরিঘাটে দেখলাম একটা বাস পুরো উল্টো পানিতে চলে গেল। এরাও তো ঈদের আনন্দ করার জন্যই গ্রামের বাড়িতে গিয়েছিল। আমাদেরই মতো মানুষ আজকে তারা নাই। এর ভিতরে দেখলাম এক ছেলে রাহাজারি দেখে সবচেয়ে বেশি কষ্ট লাগছে। ছেলেটা দেখলাম ফেরির উপরে দাঁড়ায় মা মা বলে কাঁদতেছিল। কয়েকজন মানুষ নামছিল যখন বাসটা ফেরির পাশে সিরিয়ালে দাঁড়ানো। তার ভিতরে এক ছেলে, এক যুবক ভাই তার এক সন্তান নিয়ে সাইডে নামছে। স্ত্রী, কন্যা, সন্তান বাসের ভিতরে। তো চোখের সামনে মানুষগুলো চলে গেল। যে অনেকেরই কত আশা ইচ্ছা ছিল প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাবে গেছে। সেই ঈদের আগ থেকে পর্যন্ত অনেকগুলো দুর্ঘটনা, যে সিনারিগুলো, ভিডিওগুলো মানে একবার দেখলে দ্বিতীয়বার দেখার মতো সাহস করা যায় না, এরকম একটা অবস্থা। রমজানে দেখলাম এই লঞ্চের পিছন দিক দিয়ে গিয়ে কিছু আল্লাহর বান্দারা লঞ্চে উঠতেছিল। আসলে পুরুষ মানুষ কেমন হয় ওটা দেখে আমি বুঝছি অনেকটা। যে দেখলাম আল্লাহর এক বান্দা তার স্ত্রীকে বাঁচানোর জন্য লঞ্চকে ধাক্কাইতেছিল। লঞ্চকে তো ধাক্কায় সরানো সম্ভব না, সরাইতে গিয়ে নিজে 2 খণ্ড হয়ে গেছে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিছে। যতটুকু শুনলাম স্ত্রীটা হসপিটালে সুস্থ আছে, এখন অসুস্থ হসপিটালে, কিন্তু জীবিত এখন। এরপর থেকে যে আবার গতকালকে আগের দিন দৌলদিয়া ফেরিঘাটে দেখলাম একটা বাস পুরো উল্টো পানিতে চলে গেল। এরাও তো ঈদের আনন্দ করার জন্যই গ্রামের বাড়িতে গিয়েছিল। আমাদেরই মতো মানুষ আজকে তারা নাই। এর ভিতরে দেখলাম এক ছেলে রাহাজারি দেখে সবচেয়ে বেশি কষ্ট লাগছে। ছেলেটা দেখলাম ফেরির উপরে দাঁড়ায় মা মা বলে কাঁদতেছিল। কয়েকজন মানুষ নামছিল যখন বাসটা ফেরির পাশে সিরিয়ালে দাঁড়ানো। তার ভিতরে এক ছেলে, এক যুবক ভাই তার এক সন্তান নিয়ে সাইডে নামছে। স্ত্রী, কন্যা, সন্তান বাসের ভিতরে। তো চোখের সামনে মানুষগুলো চলে গেল। এটা বলার উদ্দেশ্য হলো যে দেখেন তাদেরও তো অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, চিন্তা ছিল যে ঈদ ফেরত ঢাকা আসতেছে, ঢাকা গিয়ে কর্মস্থলে যোগ দিব। হাজব্যান্ড ওয়াইফের কতই না প্ল্যান প্রোগ্রাম ছিল, কিন্তু তারা ঢাকা পর্যন্ত ফিরতে পারে। কথা ঠিক বললাম না? ঠিক। আজকে দেখেন আমাদের কত চিন্তা ভাবনা দুনিয়া নিয়ে, যে দুনিয়াতে বাড়ি করব, গাড়ি করব, এই সেই আবি যাবি। আপনার আমার মতো তাদের ওই চিন্তাগুলো ছিল। কথা ঠিক না? ঠিক। এজন্য আমি সব সময় বলি, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। যে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকে নাই, থাকতে পারবে না। যারা লঞ্চ দুর্ঘটনায় মারা গেল তারাও চিন্তা করেছিল দুনিয়াতে থাকবে। যারা বাস পানিতে পড়ে মারা গিয়েছিল তাদেরও প্ল্যান প্রোগ্রাম ছিল যে ঢাকায় আসবে, কর্মস্থলে যাবে। হাজব্যান্ড ওয়াইফ গল্প করতে করতে ফেরিঘাট পর্যন্ত আসলো। রাজশাহী ইউনিভার্সিটির 2 জন দাম্পত্য জীবন, যাদের নতুন কাপল ছিল, তাদের লেখা দেখলাম ফেসবুকের মধ্যে যে সবে মাত্র বিবাহ হয়েছে, বিবাহ করে বাড়িতে গেছে বেড়াইতে। বলে তারা যদি জানতো এই বাসটা পানির ভিতরে পড়বে তারা কি করতো? কথা বলে না? বলে না না না, তারা কখনোই বাসের ভিতরে বসে থাকতো না, বাঁচার চেষ্টা করত। অতএব মুমিন মুসলমান তারা যেরকম ভাবে জানে নাই, আপনি আমিও জানি না কোন দিন
এই দুনিয়া থেকে বিদায় হব, কোন দিন মালাকুল মউত সামনে দাঁড়াবে, কোন দিন মসজিদের খাটিয়া বাড়ির কর্নারে আসবে, কোন দিন দোকানের 3 টুকরা কাফনের কাপড় আমার জন্য কিনা হবে। অতএব সবসময় সাবধান সাবধান, কখন জানি চলে